আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। কথা কি শোনা যায়? তো আমরা গত ক্লাসে সংক্ষিপ্ত ক্লাস নিয়েছিলাম। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যে আমাদের সামনে যে স্ক্রিনটা রয়েছে সেখানে আমরা চার ধরনের শব্দ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সবুজ কালার, আরেকটি লাল কালার, আরেকটি হচ্ছে ব্লু কালার, আরেকটি বেগুনি কালার। তো কোরআনের শব্দাবলীকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। সবুজ কালারের শব্দ যদি থাকে কোরআনের মাঝে, তারা আমরা বুঝে নিব এই শব্দটি আমাদের পরিচিত। আর লাল কালারের শব্দ যেগুলো আছে আমরা বুঝে নেব এগুলো হচ্ছে অপরিচিত শব্দ। আর ব্লু কালারের যে শব্দগুলো আছে সেগুলো হচ্ছে পরোক্ষ শব্দ। আমরা এই শব্দের সাথে পরিচিত না, কিন্তু যে কোনোভাবে আমরা কোরআনের এই শব্দের সাথে পরিচিত হয়েছি বা হব। আর বেগুনি কালার যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত শব্দ। যে শব্দগুলো কোরআনে বারবার ব্যবহৃত হয়েছে। এমন আছে যে আমরা যদি কোরআনের কোথাও একটি শব্দ শিখে নেই, তাহলে কোরআনের সহস্রাধিক বার, মানে হাজারের উপরের বার কোরআনে ব্যবহার হয়েছে। একবার শিখে নিলে আমাদের আর শেখার প্রয়োজন হবে না। তো পরিচিত শব্দ আর পরিচয় আমরা দিয়েছিলাম যেগুলো কোরআনে আছে, আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। যেমন কিতাবুন শব্দ, কিতাব অর্থ কিন্তু আমরা জানি। যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি। এর মানে এই শব্দটি সবুজ রঙের কালার দেয়া থাকবে, আমরা বুঝে নেব কিতাব মানে হচ্ছে একটি বই, আমরা বুঝি। যেমন রাসূল শব্দ কোরআনে আছে। রাসূল আমরা এটি কোরআনের শব্দ, কিন্তু আমরা বাংলা ভাষায় রাসূল কাকে বলে এটাও বুঝি। লাল কালার যে শব্দগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে অপরিচিত। আমরা কোরআনের মাঝেও আমরা শব্দগুলো অর্থ জানি না, এবং আমরা বাংলা ভাষায় সেগুলো ব্যবহার করি না। যেমন এখানে দেখতে পাচ্ছি রয়বা, যালিকাল কিতাব লা রয়বা ফি, যে এখানে কোরআনে বলা হয়েছে সূরা বাকারার প্রথম আয়াতেই দ্বিতীয় আয়াতে লা রয়বা ফি, যে এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। এখানে রয়বুন শব্দের সাথে আমরা কোনোভাবেই পরিচিত না, কিন্তু এগুলো আমরা আমাদের শিখতে হবে মুখস্থ করে অপরিচিত শব্দ হিসেবে। তো এমনিভাবে পরোক্ষ শব্দের ক্ষেত্রেও গত ক্লাসে বলা হয়েছিল যে আমরা আরাদা ইরিদু, এটি হচ্ছে একটি ক্রিয়াপদ ভার্ব, কিন্তু আমরা এই শব্দকে আমরা জানি না। ইরাদা শব্দকে আমরা জানি। ইরাদা মানে হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি আমরা অমুক কাজ করার ইরাদা করেছি, তার ইরাদা অনেক ভালো, এই জাতীয় শব্দ। আর বহুল ব্যবহৃত শব্দ যেগুলো হচ্ছে কোরআনে হাজার হাজার বার আসছে, আমরা যদি একটা জায়গায় একটা অর্থ শিখে নেই এবং সেটি বহুল ব্যবহৃত হিসেবে শিখে নেই, তাহলে একটি শব্দ শেখার ফলে আমার কোরআনের হাজারটি শব্দ জানা হয়ে যাবে। তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে দ্বিতীয় ভাষা অধিগ্রহণ পদ্ধতি বা কোরআনের ভাষা অধিগ্রহণ পদ্ধতির দৃষ্টিভঙ্গি থেকে কোরআনের শব্দগুলোকে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে এই চারটা ভাগে বিভক্ত করা হলো, সেটি কি কোনো কিতাব বা পূর্বসূরি কেউ করেছেন? তো এর উত্তর হচ্ছে না। সেটি হচ্ছে যে আমরা একটা কোরআনের একটা প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বই আমাদের সামনে আছে। তো এটাকে বাংলাদেশির মানুষের জন্য উপযোগী করে উপস্থাপন করার জন্য এই আমরা আমাদের যে পাঁচ খণ্ডের যে কোরআনের যে বইটি, সেটি আমরা এইভাবে সাজিয়েছি। তো আজকে আবার নতুন করে বলা হচ্ছে, কথাগুলো বলা হচ্ছে, কারণ অনেকে এমন আছেন যে আজকের ক্লাসে নতুন, সংক্ষিপ্তভাবে রিপিটেশন করা হচ্ছে এই জন্য। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নিজে জানি, নিজে পড়ি, নিজে ভাবি, শব্দ জানি, মনে রাখি, নিজে করি, উত্তর জানি। এখানে 7টা বিষয় এখানে আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? তো আমাদের কাছে মনে হয়েছে যে যারা বাংলা ভাষাভাষী কোরআন তেলাওয়াত করতে জানে, বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, এমন পাঠক যদি এই 7টি বিষয় বারবার করে অনুশীলন করে, তাহলে নিজের অজান্তেই কোরআন সে বুঝতে পারবে। নিজের অজান্তেই তার কাছে কোরআনের ভাষাটা বাংলা ভাষার মতোই মনে হবে। কেন সেটা? কারণ এগুলো 7টা বিষয় এমনভাবে সাজানো হয়েছে যে এই 7টা বিষয়ে বারবার পড়ার মাধ্যমে তো সে নিজেই জানতে পারবে না যে সে কখন কোরআনের ভাষা শিখে গেছে। তো
এটা একটা কৌশল, মানে কোরআনের ভাষা শেখানোর জন্য একটা কৌশল অবলম্বন করা হয়েছে। তো নিজে জানি বলতে কি বোঝানো হয়েছে একটু লক্ষ্য করবো আমরা। নিজে জানি বলতে এখানে বোঝানো হয়েছে যে আমরা চলে যাই মূল আলোচনার মাঝে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিজে জানি, নিজে জানি এর পাঠের মাঝে এখানে দেওয়া আছে জানা শব্দগুলোর পাশে টিক চিহ্ন দেই এবং বাংলা অর্থ জানা থাকলে পাশে লিখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রহমান আছে, দিন আছে, সূরা আছে, হামদুন আছে, তাওয়াবুন আছে। তো মনে হচ্ছে রহমান আমাদের কাছে পরিচিত। তো নিজে জানি এটা আমি নিজেই জানতে পারছি রহমান শব্দটি আমার জানা। দিন, কোরআনে দিন শব্দ আছে, তো দিন শব্দটিও আমাদের কাছে পরিচিত, কারণ আমরা বলি দিন, দিনের পথে আসো। আহ, তো আমরা দিন বলতে একটা ধর্মকে বোঝাই, সেটা আমরা জানি। যেমন সূরা, 114টি সূরার নাম আছে, এখানে কিন্তু সূরা শব্দটি আমাদের পরিচিত। হামদুন শব্দ আমাদের হামদ মানে হামদনাথ, হামদে বাড়ি তাআলা, একটি হামদনাথ বলো। এখানে সূরা আল হামদু যে শুরুতে আছে, হাম শব্দটি আমাদের পরিচিত। তো এমনিভাবে যে শব্দগুলো আমাদের কাছে পরিচিত আমরা টিক চিহ্ন দিব, আর যেগুলো পরিচিত না সেগুলো আমরা মানে ক্রস চিহ্ন দিব। তো এইভাবে যে শব্দগুলো জানা আছে আমরা নিজে জানি এই পাঠ। তারপর হচ্ছে নিজে পড়ি। এখানে আমরা নিজেরা পড়বো। আমরা ডান দিক দেখতে পাচ্ছি যে আমাদের লাল, সবুজ, বেগুনি, ব্লু কালারের আয়াতগুলো দেওয়া আছে ডান দিকে। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি কোন শব্দটি আমাদের জানা, কোনটি অজানা। তো সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আজকে মূল ক্লাসে চলে যাব। তারপর হচ্ছে আমরা বলেছিলাম নিজে ভাবি। তো আমরা কোরআনের টেক্সট পড়ার পরে আমরা যে এখানে দেওয়া আছে নিজে ভাবি। তো যেহেতু আমাদের অনেকগুলো পাঠ আছে, যে 120টি পাঠ, কোরআনের 30 পারা কোরআনকে 120টি পাঠে বিভক্ত করা হয়েছে। তো প্রত্যেকটি পাঠে 7টি করে বিষয় থাকবে। 7টি করে বিষয়ের মাঝে প্রথম বিষয় নিজে জানি, দ্বিতীয় বিষয় হচ্ছে নিজে পড়ি, তৃতীয় বিষয় হচ্ছে নিজে ভাবি। তো এবার আমি যে পড়লাম সেটা নিজের ভাবনাগুলো কি। এখানে প্রথমে কোরআনের পরিচয় দেওয়া হয়েছে। কোরআনের পরিচয় পড়ার পরে যে আমরা দেখতে পাচ্ছি এখানে আত্মচিন্তা দেওয়া হয়েছে। তারপর মনে রাখি, 4 নম্বর বিষয় হচ্ছে মনে রাখি। তো মনে রাখি এই জায়গায় আমরা যে বহুল ব্যবহৃত যে শব্দগুলো আছে এগুলো আমরা ছন্দ আকারে শেখানোর চেষ্টা করেছি, যে একটি শব্দ জানলে আমরা 1000টি শব্দ জেনে যাব। তো এইভাবে এখানে সাজানো হয়েছে। যেমন অল্লাহি, আল্লাহর শপথ, বিতে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করতে হয়, মিন থেকে হাত্তা পর্যন্ত শিখতে পারবে তবে। তো এইভাবে মানে অল্লাহি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর শপথ। ওয়াও অর্থ, ওয়াও যে শব্দটা আছে এই শব্দটি অর্থই হচ্ছে শপথ কোনো কিছুর। আর বি শব্দের অর্থই হচ্ছে তে হয়। মিন অর্থের শব্দের অর্থই হচ্ছে থেকে। হাত্তা শব্দের অর্থই অর্থ পর্যন্ত। লি শব্দের অর্থ তে, আর আলা শব্দের অর্থ উপর। তো এইভাবে ছন্দ আকারে এই বিষয়গুলো বোঝানো হয়েছে। তারপরে আমরা শব্দ জানি। এখানে শব্দ জানির মাঝে প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে আমরা প্রথমে শব্দ, তারপরে উচ্চারণ, তারপরে হচ্ছে মূল মাদ্দা, তারপরে হচ্ছে কোরআনের শব্দটি কতবারে আসছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 2000 স্ক্রিনে যাচ্ছে 2699 বার কোরআনে আল্লাহ শব্দটি আসছে। এর মানে হচ্ছে যে আল্লাহ শব্দ আমি শেখার পরে আমি কোরআনের 2699টি শব্দ আমরা জানা হয়ে গেল। যেমন আমরা অনুরূপভাবে প্রত্যেকটা শব্দের সাথে আর আল্লাহ শব্দটি এখানে আলিফ, লাম, হা, 3টি শব্দের মাধ্যমে আমরা আল্লাহ শব্দের জানতে পারছি আর কি। মানে 3টি শব্দ থেকে আল্লাহ শব্দটি নির্গত হয়েছে। মানে আল্লাহ শব্দের মূল যে রুট ওয়ার্ড বা মূল ধাতু বা মাদ্দা যেটা আমরা বলি, 3টি শব্দ। তো 3টি শব্দ থেকেই এই শব্দটি আসছে। তো অনুরূপভাবে আমরা তারপরে দেখতে পাচ্ছি হুয়াল্লাহু আহাদ। এখানে 112 নম্বর সূরা আর 1 নম্বর আয়াত, 3 নম্বর শব্দ দেখা যাচ্ছে এখানে। আর আল্লাহুম্মা শব্দটি এখানে এটাও আলিফ লাম হা থেকে আসছে। ইলা শব্দটিও আলিফ লাম হা থেকে আসছে। এর মানে হচ্ছে শব্দ জানি পাঠে আমরা এমনভাবে শিখাবো যে কোরআনে একটি শব্দ কতবার আসছে এবং সেই মূল ধাতু যে
শব্দ থেকে কি কি রূপে আসছে এগুলো এখানে আলোচনা করা হবে। জাস্ট আমি পরিচয় করিয়ে দিচ্ছি, তারপরে মূল ক্লাসে যাব। তারপর নিজে করি, এখানে নিজে করি পাঠ, এগুলোর সাথে আমরা পরিচিত আছি যারা আমরা ইংলিশ ভাষা শিখেছি বা অ্যারাবিক যে ভাষা আছে সেগুলো শিখেছি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকভাবে অনুশীলন করেছি, যে অনুশীলন করার পরে আমরা একটা ভাষা শিখি। তো এগুলো অ্যারাবিক ভাষা হিসেবে না, মানে আরবি ভাষা হিসেবে অনুশীলনগুলো না, এই অনুশীলনটি হচ্ছে কোরআনের ভাষা শেখার জন্য। যে কোরআনের ভাষা এবং আরবি ভাষার মাঝে পার্থক্য আছে। যে কোরআনে আল্লাহ তালার যে বলার ভঙ্গি, বচন ভঙ্গি, যেভাবে আল্লাহ তালা বলেছেন আমাদেরকে, যেমন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু, হে ইমানদারগণ, কিন্তু আরবিতে কিন্তু এভাবে বলা হয় না। বলা হয় শুধু বলা হবে যে একজন ব্যক্তিকে ডাকা হবে যে ইয়া জায়েদ, ইয়া আবদুল্লাহ, বাস। কিন্তু আল্লাহ তালার বলার ভঙ্গিটা অন্যরকম। তো আল্লাহ তালা কোরআনের যে মানে বলার ভঙ্গিটা, এটা আল্লাহ তালা বান্দাদের জন্য একটা বিশেষ ভঙ্গিতে বলেছেন, কিন্তু আরবি ভাষায় এই বিশেষ ভঙ্গিতে বলা হয় না। আর কোরআনের ভাষা এবং আরবি ভাষায় অনেক পার্থক্য আছে। কেমন পার্থক্য সেটা, যে কেউ যদি কোরআনের ভাষা জানে তাহলে সে কিন্তু মোটামুটি আরবি যে ভাষা আছে এগুলো ধরতে পারবে। কিন্তু কেউ যদি আরবি ভাষা খুব ভালোভাবে জানে, সে যে কোরআনের আল্লাহ তালার বলার ধরন বা আল্লাহ তালা কী বোঝাতে চাচ্ছেন সেটা বুঝতে পারবে। বিষয়টা কিন্তু এমন না। যে বিষয়টা এমন হতো তাহলে সৌদি আরবের বা হচ্ছে আরব কান্ট্রির যারা আছে, আরবি ভাষা পড়তে পারে, বুঝতে পারে, তারা সকলেই কিন্তু কোরআন বুঝতে পারতো, কিন্তু কোরআন বুঝতে পারে না, কারণ কোরআন বোঝার জন্য আলাদাভাবে শিখতে হয়। তো এই কথাগুলো বললাম এই জন্য যে এখানে আমরা নিজে করি পাঠে কোরআনের অনুশীলন দেওয়া হয়েছে। যে কোরআনে আমরা যা পড়েছি, যেমন নিজে পড়ি পাঠে যা পড়লাম আমরা বা এতক্ষণ যা পড়লাম সেটার অনুশীলন এখানে দেওয়া হয়েছে। এখানে বিভিন্নভাবে অনুশীলন করার চেষ্টা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে সেই অনুশীলনে বোঝার জন্য উত্তর জানি পাঠ রাখা হয়েছে। এখান থেকে প্রথমে একজন পাঠক প্রথমে চিন্তা করবে যে আমি কোরআন থেকে আমি নিজে অনুসরণ করব উত্তর জানি এই পাঠ ছাড়াই। যদি কখনো ঠেকে যায় না, আমি তো সন্দেহ লাগছে যে এখানে বুঝতে পারছি না, যে এখানে আছে সঠিক শব্দের পাশে টিক, ভুল শব্দের পাশে ক্রস চিহ্ন ব্যবহার করি। তো এখানে যে ইসমুন শব্দের অর্থ আমরা শিখে আসছি নাম, কিন্তু এখানে গুণ দেওয়া আছে, এখানে ক্রস চিহ্ন আমরা দেওয়া আছে, কিন্তু ইলমুন শব্দের অর্থ কি জ্ঞান না অন্য কিছু সেটা বুঝতে পারছি না। তখন আমরা চলে যাব উত্তর জানি পাঠে, সেখান থেকে আমরা নিশ্চিত হয়ে তারপর আমরা শিখব। তো মোটামুটি এইভাবে কোরআনের পুরো কোরআনকে এইভাবে সাজানো হয়েছে। তো আশা করি যে আমরা যদি প্রথম খণ্ডে 24টি পাঠ রয়েছে, যে 24টি পাঠ যদি আমরা পড়ি তাহলে আমার ধারণা যে একজন মানে কোরআন তেলাওয়াতকারী সে কোরআনের ভাষা মোটামুটি বুঝতে পারবে। তো প্রথম খণ্ড শেষ করলে 24টি ক্লাসের মাধ্যমে একজন পাঠক কোরআনের ভাষা বুঝতে পারবে, এতটাই সহজ। মানে বিষয়টা হচ্ছে যে অনেকটা মানে বলতে পারি যে যে একটা পদ্ধতির উপরে অনেক কিছু নির্ভর করে, যে আমরা কোন পদ্ধতি ফলো করছি। যে আমাদের এই পদ্ধতির উপর একটা ট্রায়াল নেওয়া হয়েছিল 3 মাসের, নেওয়ার পরে তো দেখা যাচ্ছে যে যারা এখানে উপস্থিত ছিলেন তাদের অনেকেই বলতেছিলেন যে আমরা তো এখন যখন নামাজে দাঁড়াই তো ইমাম সাহেব কি পড়েন মোটামুটি বুঝতে পারি। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের হচ্ছে আমরা যে পাঠগুলো পড়ব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা পাঠে 7টি করে বিষয় আছে। তো এই 7টি করে বিষয় কিন্তু আমাদের চর্চা করতে হবে। যদি 7টি করে বিষয় আমরা চর্চা করি তাহলেই আমরা আমাদের যে মূল লক্ষ্য সেদিকে আমরা এগোতে পারবো। আর যদি এমন হয় যে আমি শুধু ক্লাস করলাম, ক্লাসে রেখে দিলাম, তো পরে আর আমি নিজে চর্চা করলাম না, তাহলে কিন্তু এটা আমার জন্য উপযোগী হবে না। তো প্রথমে আমরা যে আজকের ক্লাসে, তো আপনাদের সামনে যেই স্ক্রিনটা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে উপস্থাপন ভঙ্গি এটি নিতান্তই নতুন। এটা শুধু বাংলাদেশে নতুন না, পুরো ওয়ার্ল্ডেই নতুন। কারণ এইভাবে আমরা বিভিন্ন গবেষণার মাধ্যমে একটা পর্যায়ে আমরা এটাকে আমাদের পারফেক্ট মনে হয়েছে যে এইভাবে প্রেজেন্ট করলে হয়তোবা
বাংলাদেশের যারা আছে তারা সহজে কোরআন বুঝতে পারবে। তো এই আহ, উপস্থাপন ভঙ্গিটা যদি আমরা প্রথমে আয়ত্ত করতে পারি যে আমরা কি পদ্ধতিতে কোরআনটা শিখতে যাচ্ছি, মানে কোরআন শেখার তো না, মানে এটি হচ্ছে কোরআন বুঝা। কারণ কেউ যদি মনে করেন যে এই ক্লাসটি হচ্ছে কোরআন তেলাওয়াত করতে পারার ক্লাস, না, এটি হচ্ছে কোরআন বুঝার ক্লাস। যেমন একজন শিশু যখন মানে ক খ গ ঘ এগুলো শিখে, কিন্তু সে কিন্তু নিতান্তই না বুঝে শিখে। সে পড়তে মানে সে পড়তে যাতে পারে সেজন্য সে এগুলো শিখে, কিন্তু যখন সে পড়তে পারে তখন তার বুঝার একটা পাঠ চলে আসে। তো আমরা যারা এখানে আছি আমরা কিন্তু কোরআন পড়তে পারি, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। তো এই ক্লাসটি হচ্ছে যারা কোরআন পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, যারা বাংলা পড়তে পারেন এবং ইংরেজি মোটামুটি বুঝেন, তাদের জন্য এই ক্লাস, যাতে করে তারা কোরআনটা বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন এবং কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা কোনো আলেমের কাছে না যেয়ে নিজে কোরআনের পৃষ্ঠা উল্টে উল্টে বুঝতে পারেন। তো সেজন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক একটা মানে পাঠ প্রায় 25 পৃষ্ঠা করে। তো হয়তোবা 25 পৃষ্ঠায় ক্লাস নেওয়ার সুযোগ হবে না, শুধু আজকে মোটামুটি পরিচয় পর্ব, তারপরে আমরা একটা বিষয় নিয়ে আজকে বেশি আলোচনা করব। সেটি হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে মনে রাখি, এখানে দেওয়া আছে কোরআনে এমন কিছু অব্যয় রয়েছে যেগুলো প্রায় প্রিপোজিশনের মতো অর্থ দেয়, সেগুলোকে আরবিতে হুরুফুল জার বলে। তো আমরা প্রিপোজিশন মানে যেই শব্দগুলো অব্যয় যেগুলো আছে এগুলো নাউনের পূর্বে যেগুলো আসে সেগুলো আমরা মোটামুটি ইংরেজিতে বা বাংলাতে আমরা জানি, কিন্তু আরবিতে এমন কিছু শব্দ আছে যেগুলো মানে নাউনের পূর্বে আসে, নামের পূর্বে আসে, নামের পূর্বে এসে মানে ভিন্ন ধরনের অর্থ দেয়। আর এই ধরনের শব্দ সংখ্যা এমন যে কোরআনে যদি আমরা একবার শিখে নেই তাহলে দেখা যাবে যে কোরআনের 1000 বার আসছে, তো আমরা 1000 বার যে আসছে সে জায়গায় আমরা অর্থ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অল্লাহি, অল্লাহি মানে আল্লাহ শব্দটি আমাদের জানা রয়েছে, কিন্তু ওয়াও শব্দের উপর যে জবর হয়েছে যদি এভাবে আসে অল্লাহি, এর মানে হচ্ছে যে আল্লাহর শপথ। তাহলে ওয়াও এর শব্দের পূর্বে যদি জবর থাকে এবং তারপরে যদি মানে আরেকটি শব্দ থাকে, নাউন থাকে, তাহলে আমরা ধরে নিতে পারবো এটি শপথের অর্থ দেয়। যদি বলি অল্লাহি মানে হচ্ছে এখানে ওয়াও এর উপর জবর, মানে ওয়াও শব্দের অর্থ দাঁড়ালো আল্লাহর শপথ। এটা কোরআনে বহুবার আসছে, যেমন অশামসি ওয়াদুয়াহা, আল্লাহ তাআলা বলছেন যে সূর্যের শপথ। আমরা সূরা আসর জানি, যেমন ওয়াল আসর, এখানে আল্লাহ তাআলা বলেছেন সময়ের শপথ। এখানে ওয়াও শব্দ আছে ওয়াল আসর। ওয়াশ শামস, এখানে শামস মানে সূর্য, সূর্যের শপথ। তারপর হচ্ছে ওয়াল লাইল, আল্লাহ তাআলা ওয়াও শব্দ দিয়ে বলছেন ওয়াল লাইল মানে হচ্ছে রাতের শপথ। তাহলে আমরা জানতে পারলাম যে ওয়াও শব্দটি যদি শব্দের শুরুতে আসে তাহলে ওয়াও শব্দ কোরআনে যতবার আসছে শব্দের শুরুতে, যেমন কয়েকটা বললাম, যেমন সূরা আসর আমরা জানি ওয়াল আসর, তাহলে ওয়াও জবর ওয়া, এটি অর্থ দাঁড়ালো শপথ, মানে অল্লাহি আল্লাহর শপথ, ওয়াল আসর সময়ের শপথ, ওয়াশ শামস সূর্যের শপথ, ওয়াল লাইলি রাত্রের শপথ। তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেক জায়গায় ব্যবহার করেছেন। তাহলে কিন্তু আমরা ওয়াও শব্দের অর্থ যে শপথ এটি জানার মাধ্যমে আমরা কোরআনের যত জায়গায় এইভাবে ব্যবহার হয়েছে সব জায়গার অর্থ আমাদের কিন্তু জানা হয়ে গেল। তারপরে বি, বি শব্দের অর্থ বা জবর বাজের বি, বায়ের নিচে যদি জেড থাকে তো এই বিতে অর্থ হচ্ছে তে, যেমন বিসমিল্লাহ, যে আমরা আল্লাহর নামে বলি, শুরু করলাম বিসমিল্লাহ আল্লাহর নামে। তো এই যে এখানে বি শব্দ যে আসছে, বিটা কিন্তু এ শব্দের অর্থ দিচ্ছে,
এ শব্দের অর্থ দিয়েছে, তে শব্দের অর্থ দিয়েছে। যত জায়গায় কোরআনে বি আসবে আমরা ধরে নিব যে এখানে তে বা এ এর অর্থ দিয়েছে। আর এটি কোরআনে আমরা হাজার বারের উপরে আছে এই শব্দটা। আমরা যদি এখানে একবার মুখস্থ করে নিই তাহলে আমরা কোরআন খুললেই বিভিন্ন জায়গায় চর্চা করলে আমরা এই অর্থটা শিখে যেতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি মিন। মিন শব্দের অর্থ কিন্তু থেকে। কোরআনে বহু জায়গায় মিন শব্দ আসছে। তো এখানে মিন শব্দের যদি আমরা এখানে অর্থ শিখে নেই যে মিন অর্থ সে থেকে, তাহলে কোরআনের যত জায়গায় মিন আছে এমন কোনো পৃষ্ঠা নাই কোরআনের যেখানে মিন শব্দ নাই। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক পৃষ্ঠায় মিন শব্দ থাকবে, প্রত্যেক পৃষ্ঠায় বি শব্দ থাকবে। তাহলে আমরা যত জায়গায় মিন শব্দ আসবে আমরা সেই জায়গাগুলোতে ধরে নিতে পারবো মিন শব্দ মানে হচ্ছে থেকে। আর হাত্তা শব্দ, হাত্তা মানে পর্যন্ত, হাত্তা শব্দ কোরআনের জায়গায় যেখানে আছে, যেমন হাত্তা জুরতুমুল মাকাবির, এখানে আছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত কবরে না চলে যায়। এখানে হাত্তা শব্দের অর্থ পর্যন্ত। কোরআনে যত জায়গায় হাত্তা শব্দ আসবে সব জায়গাতে অর্থ হবে পর্যন্ত। তো আলাল্লাহ, এখানে আলা শব্দের উপর অর্থ হচ্ছে উপরে। কোরআনে যত জায়গায় আলা শব্দটি আসবে এর অর্থ হবে উপরে। তারপর হচ্ছে ইলা। ইলা শব্দের অর্থ হচ্ছে দিকে। তা আমরা যদি এখানে ইলা শব্দের অর্থ দিকে শিখে নেই তাহলে কোরআনে আমরা নিজেরা প্র্যাকটিস যদি করি যে কোরআনে যত জায়গায় ইলা শব্দ আসছে তখন আমরা কিন্তু ইলা শব্দের অর্থ দিকে আমরা শিখে ফেলতে পারবো। কোরআনে এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে খুঁজে পাওয়া যাবে না যে ইলা শব্দটার ব্যবহার হয়নি। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমরা মনে রাখি পড়বে এমন কিছু শব্দ নিয়ে এসেছি যেখানে একটি শব্দ হাজার বার শতাধিকবার ব্যবহার হয়েছে। যেমন কা শব্দ, কা শব্দ অর্থ হচ্ছে মতো। যেমন আমরা কিন্তু বলে থাকি, যেমন বলি যে আব্দুল্লাহ সিংহের মতো। তো এখানে মতো শব্দ ব্যবহার করি, যেমন কাল ওয়ালাদ সন্তানের মতো। তো এখানে যত জায়গায় কা শব্দ আসবে মানে কা শব্দের পরে নাম আসবে সব জায়গা থেকে কা শব্দের অর্থ মতো হবে। তো ফিল্লা, ফি শব্দের অর্থ তে হবে মানে মধ্যে থেকে। তো আন আদাবিল্লাহ, আল্লাহ তাআলার শাস্তি থেকে, এখানে আন শব্দের অর্থ থেকে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে মনে রাখি পাঠে আমরা আজকে কয়েকটা শব্দ শিখলাম। 10টি শব্দ আমরা শিখলাম মনে রাখি পড়বে। তো এই 10টি শব্দ যদি আমরা প্রথম পাঠগুলো ভালো করে পড়ি এবং বিশেষ করে এই মনে রাখি পাঠ থেকে আমরা এই 10টি শব্দের অর্থ মুখস্থ করে ফেলি তাহলে হয়তোবা কোরআনের কয়েক হাজার শব্দ মুখস্থ করা হয়ে যাবে এই 10টি শব্দ জানলেই। তো এইভাবে আমাদের প্রত্যেকটি পাঠে 7টি করে বিষয় রয়েছে। 7টি বিষয়ের মাঝে যদি আমরা 7টি বিষয় এইভাবে বোঝার চেষ্টা করি তাহলে হয়তো আমরা প্রথম পাঠে একটু কষ্ট হবে, দ্বিতীয় পাঠ আলোচনায় আরেকটু সহজ হবে। এভাবে 24টি পাঠ, প্রথম খণ্ডে 24টি পাঠ আছে, 6 পারা। তাহলে 6 পারার অনুবাদ এবং 6 পারার শব্দাবলী, 6 পারার যে অনুশীলনী, 6 পারার নিজে ভাবি মনে রাখি, এগুলো যদি আমরা মোটামুটিভাবে একটু গুরুত্বের সাথে বোঝার চেষ্টা করি তাহলে হয়তো বা আমরা যে কোরআনে আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন পুরো 30 পারাই মোটামুটি আমরা বুঝতে পারবো আর কি। কারণ 6 পারার মাঝে যে শব্দগুলো আছে বা যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু পরবর্তীতে রিপিটেশন হয়েছে, বারবার এসেছে। তো যেহেতু আমাদের ক্লাস নতুন এবং নতুন ক্লাসে একেবারে আমাদের মানে ছাত্র সংখ্যা খুব কম, তো আমরা ধাপে ধাপে আমাদের যে কার্যক্রমগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো আজকের সামনের ক্লাসগুলো অনেক দীর্ঘ হবে যেহেতু শুরুর ক্লাসগুলো, তো অল্প অল্প করে আমরা সামনের দিকে আগাচ্ছি। তো আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আপনাদের কারো কোনো জানার বা বুঝেননি এমন কোনো বিষয় আছে কিনা প্রশ্ন করতে পারেন।